2025 উপলক্ষে 30 জন মানুষের রান্নাবান্না নিজে হাতে করলাম। তো যারা যারা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো সকালবেলা আগে বেরেস্তাটা ভেজে নিলাম, আর এগুলো সব বাটাবাটি করে নিলাম। তো বাটা মশলাগুলো বাটাবাটি করে নিলাম, আর এই তো বেরেস্তাটা ভেজে তারপরে ডিম ভাজি করলাম। আর এদিকে মাংস আগে থেকে ভাজি করা হয়েছিল। তো তারপরে তো মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলা। তো দেখা যায় পেস্তা বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, তারপরে এই তো আদা রসুন পেঁয়াজ এগুলো ব্লেন্ডার করা, তো সবগুলো। আর একদিকে টক দই দিলাম। তো সবগুলো একটা বাটিতে মিক্স করে তারপরে আর কি আমি দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটা অনেকটা গরম করলাম তেজপাতা দিয়ে, তারপরে আর কি আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো কষানো হয়ে গেছে, তারপর ডিমগুলো দিয়ে একটু ভাজাভাজি করে নেব। তারপরে আর কি কতটুকু দুধ দিয়ে দেব, তো পরিমাণ মতন দুধ দেবো। তো দুধটা যেহেতু জাল দেওয়া আছে আগে থেকে, তো সবগুলো তো মশলাটা ভালোভাবে কষানো হলে দেখা যায় রান্নাটা খেতেও ভালো লাগে। তো মশলাটা কষানো না হলে খেতেও ভালো লাগে না। এখন তো মশলাটা কষানো হয়েছে, আগে যেহেতু অনেকটা কষাইছিলাম, তারপর আবার ডিম দিয়ে কষাইলাম। তো এখন আর কি দুধটা দিয়ে দিলাম। তো আর জল ব্যবহার করবো না, দুধ যতটুকু দিয়ে দিলাম। তো হালকা একটু চিনি দিয়ে দেবো এই পর্যায়ে। তো আর এদিকে আমি অন্য চুলায় দিয়ে তারপর আর কি আমি তো পেঁয়াজটা দিয়ে গরম তেলের পর এখন দিয়ে দিলাম। তো এখন আর কি আমি তো মাংসের কোরমাটা অন্য চুলায় তো জাল হতে আছে, যেহেতু কড়াইতে অল্পের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি বরফটা ডেকে তো বসালাম। তো এদিকে তো ইসের জন্য রোস্টের জন্য মাংসটা মানে মশলাগুলো দিয়ে দিতেছি। আর এদিকে আমি এই তো রোস্টের জন্য মাংসটা কষাই নিলাম। তো অনেকটা মশলাটাকে অনেকক্ষণ কষাইছি। তো ডিমের কোরমাটা নামিয়ে তারপরে এই তো মশলা কষাইলাম, আবার কষিয়ে তারপরে এই তো দুই চুলায় বসাই দিলাম এখন রোস্ট। তো এই তো ডিমের কোরমাতে দিলাম যেগুলো সব কিছু এই তো রোস্টে দিয়ে তারপরে ভালোভাবে আগে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম। তো মাংসগুলো যেহেতু ভাজা ছিল একটু, এখন মাংসের সাথে মশলাটা কষিয়ে তারপরে আর কি দুধ দিয়ে দেবো। তো দুধ অল্প কিছু দেবো আর অল্প কিছু পানিও দেবো। তো এই তো এটা যেহেতু আগে বসাই সেটা কষানো হয়ে গেছে। আর এটা যেহেতু বেশি অনেকটা বেশি, ওইটার তো মাংস করোর থেকে এই পাতিলের মাংস বেশি। তো এই তো কষানো হয়ে গেলে তারপর আর কি আমি দুধটা পরিমাণ মতন দুধ এখন আর কি দিয়ে দেবো মিক্স করে, তারপরে একটু জল দিয়ে দেবো। আর রান্নাটা আজকে এত ভালো হয়েছিল তা বলার বাহির। তো 30 জনের মানুষের রান্না, তো দেখা যায় কি আর বলবো 25 জন 22 জন 23 জন মানুষই খেয়ে ফেলছে। তো একবার রান্নাটা নাকি অনেক ভালো হয়েছিল। তো এটা আমাদের ফ্যামিলিতে বসে রান্না করছি যদিও। তো আমার দেবরের অফিস আছে, তো তার অফিসের লোকজন আর কি খাওয়া দাওয়া করবে, সেটা তো অফিসের লোকজনকে খাওয়াবে। তো তার স্যারেও খাবে, তো ভালো হলে নাকি তার স্যারেও খাবে। তো সে আবার ফোন দিয়ে বললো যেন পোলাওটা যেন ঝরঝরে হয়। এই তো পোলাওটা এখন বসাই দেবো, যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে প্রায়। এটা দেখতে পারতেছেন, এখন এক পাতিলে ঢাইলে তারপর রেখে দেবো। তো কড়াইতে যেহেতু অল্প ছিল তো অল্পটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর এটা যেহেতু বেশি তো এটা একটু দেরি হয়েছে। তারপরে তো দেখতে পারতেছেন কড়াইটা হয়ে গেছে, তো হালকা হালকা মানে রয়েছে, ঝোল রয়েছে। তো এখন হয়তো পোলাওটা বসাই দেবো, তারপরে নামাই। আর পোলাওটা মানে এক পাতিলে অনেকটা বড় পাতিলে দিয়েছিলাম যেহেতু, তো প্রায় 3 কেজি 4 কেজির মতন দিয়েছি। তো দেখা যায় আমি আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে ভাজতেছি। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে পোলার চাউটা দেখতে অনেকক্ষণ ধরে ভাজতে আছে, তারপর ভাজা হয় না, তারপরে আর কি 2 চুলায় বসাইছি। তো আর দেখা 2 চুলায় দিয়েছি, তারপরে তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে দেখা যায় 1টাও বেজে গেছে, তাদের 1টার ভিতরে খাওয়ান দিতে হবে। আর কেয়ার করা, তো তাদের মানে তারা এতটা বেশি খেয়েছে, এতটা ভালো হয়েছিল রান্নাবান্না, তার জন্য সব খেয়ে ফেলছে, আমরা বাসার মানুষে খেতে পারি নাই। তো 2 ফ্যামিলি যেহেতু, আমার ফ্যামিলি আর আমার দেবরের ফ্যামিলি, 2 ফ্যামিলিতে খাবো, সেগুলো আর কি খাওয়া দাওয়া করতে পারি নাই। তারপরে আবার তারপরের দিন আবার আমরা বিরিয়ানি রান্নাবান্না করে খাই, এই আর কি অবস্থা। তো রান্নাবান্না নাকি অনেক ভালো হয়েছিল, বলছে কে রান্না করছে সেটা আর কি বললো। তো দেখতেই পারতেছেন আমার মিশা কথা না যদিও, তো রান্নাটা দেখতে পারতেছেন অনেক ভালো হয়েছে। এই তো অফিসে এখন সব কিছু নিয়ে যাবে, তো 2 পাতিল হয়েছে পোলাও, 2 পাতিল নিয়ে যাবো। আর এই তো আমি আবার বসাইছি 2 পাতিলে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তো শেয়ার করে লাইক দিয়ে তারপরে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।